আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার আছে, এটাকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না তারা তা অনেক কিছু দেখেন, তবে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, খুতবার মাঝে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞেস করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলেনি? কাছে বৈশা বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। আল্লাহর ভয়, এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহওয়ালাদের নেক নজর। এই ভয়টা যখন আসবে জীবন চলে যাবে, বান্দা গুনাহ করবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয়, জনগণের কি হালাত। ঘুরে গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। ওমর গিয়ে আস্তে করে চুপচাপ দাঁড়াইছে রাতের অন্ধকারে, শুনে ভেতরে মহিলাদের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়ে কয়, এই মাইয়া, বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি মিলাইয়া নিস। মেয়ে ডাক দিয়ে কয়, ওমর যদি টের পায় রে মা, ওমরের কথার আগে তরবারি রেডি। ওমর কই কই কই? মা কি কয়, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওই আল্লাহরে ফাঁকি কেমনে দিব? ওমরের দূর শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক দিয়া পাঠায়, কয় অমুক এলাকায় যাও, ওই ঘরের মা মেয়ে দুজনরে ডাকো আদালতে। আদালতে ডাইকা বলে, এই আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, আপনার উপরে কোনো অভিযোগ নাই। আপনার মেয়েটা তো আমার মনে হলো বড় দামি, যে কোনো আল্লাহর বান্দির মতো না, এর মধ্যে তাকওয়ার পুরা পাওয়ার আছে। এই মেয়েটাকে আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মেয়েটাকে নিয়ে নিলেন তার ছেলের জন্য। সেই মেয়ের বংশে জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা ওমর বিন আব্দুল আজিজ আসছেন এই মেয়ের পৌরসে। ভাইয়েরা আমার, আল্লাহর ভয় বড় কঠিন। আল্লাহ পাকের ভয় মানে আল্লাহর আযাবের ভয়। রহমতের নবী বলেন, আমি একদিন মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘরে আমি এশা পরে ঘুমাই। এশা পরে আমি গল্প করি না, ঘুমাই তো গভীর ঘুম না, আমি ঘুমাইলে চোখ বন্ধ, তবে অন্তর আমার ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। কে যেন মসজিদের মধ্যে গভীর রাতে কান্না করে। আমি ঘুম ভেঙ্গে উঠলাম, বের হইলাম, নজর করে দেখি নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউ মাউ করে একজনে কাঁদে। আমি গভীর নজর দিয়া দেখি অচেনা কোনো বান্দা না, অচেনা কোনো আমার আশিক না। আমি তাকায় দেখলাম জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করে। আমি নবী অপেক্ষা করে, নামাজ শেষে আবু বকর আসলেন, আমাকে দেখে আশ্চর্য হলেন। আমি বললাম, আবু বকর এই রাতে নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। ওরে আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আমার উপরে কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, আমার টিকিট ক্যান্সেল হয়ে যাবে। আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও নবী, আপনিই তো বয়ান করে বলেছেন হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে। মানুষগুলো সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে, এই চিন্তা, এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি। ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত লাশ আর লাশ। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। আমার দাবি, আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগাও, আমি একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমি একবারও বলি নাই তুমি চরমনাই যাও, না গেলে জাহান্নামে যাইবা। না, আমি যেটা বুঝাইতে চাই বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসেনি? বলো বাবা, তুমি কেন পারবা না? তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলেজ ভার্সিটিতে পড়ে একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদবি করবা না। মা বাবার বেয়াদবি নিয়ে যদি বরদোয়া পাও, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া নিবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার যদি হও, আদৌ বলা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও, আদৌ বলা ইঞ্জিনিয়ার হইও। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। অন্তরে বুঝাইয়া এখনো সময় আছে, লাইনে চলে আসো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, মনেরে বুঝাও তুমি কেন পারবা না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, মনেরে বুঝায় তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কতই ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা। সাহাবী মানে না, এই জন্য 20 রাকাত পড়ে না। আর যারা নবীও মানে, সাহাবাও মানে, এরা তারাবিও পড়ে, কত রাকাত পড়ে? 20 রাকাত পড়ে। আর রাসূল বলছেন, যে আমাকেও মানবে, সাহাবাদেরও মানবে, সে জান্নাতি। আর যদি আমাকে মানে, আমার সাহাবাদেরকে না মানে, সে জান্নাতি নয়, সে 72 দল মুসলমান হইয়া জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ আদেশ দিলেন দুইটা, এক আল্লাহকে ভয় করো, 2 জবানের হেফাজত করো। কান হেফাজত করো বলেন নাই, এখানে চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, অন্তর হেফাজত করো বলেন নাই। জবানের হেফাজত কেন করো বললেন কেন? শুধু এতটুকু কথার জবাব দিয়ে মোনাজাতের দিকে যাব। আর আপনারা উঠা বসা করলে আরো আগেই হাত দুইটা উঠায় দিব। জবানের কথা কেন বললেন? তার 1 নাম্বার কারণ হলো, জবান পুরো বডির মধ্যে একটা আকর্ষণীয় নিয়ামত। 2 নাম্বার কারণ, পুরো বডির মধ্যে জবান হলো মারাত্মক একটা অস্ত্র, কঠিন এক অস্ত্র। এবার জিহ্বা নামের নিয়ামত যে বড় দামি এক নিয়ামত, কেমনে সেটা 2-4 মিনিট শুনেন। জবান এমন একটা আল্লাহর দেয়া নিয়ামত, জমিনে আল্লাহ যেদিন পাঠাইছেন, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, আমার কথাটা মেশিনে টেনে ইউনিট থেকে, হর্ন থেকে বের করে দূরে দিচ্ছে।
কিন্তু এটা কতক্ষণ চলবে একটা লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিতেছে, দীর্ঘ টাইম লাগাতার চলতে গেলে হঠাৎ নেগেটিভ পজিটিভ এক হয়ে আগুন লেগে যাবে, মেশিন গরম হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? এবার চিন্তা করেন, এই আল্লাহ পশুকে চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন মানুষকে। মানুষ একটু চিন্তা কর, দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত 70-80 বছর পর্যন্ত, 30-40-50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন যে নড়াচড়া কইরা কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিল। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মুখ ব্যথা করে, কোনদিন কথা বলতে বলতে জিহ্বা ব্যথা করে নাই। এই মেশিনটা কেমনে চলে? এটা কখনো গরম হয় না। এই মেশিন কে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে? মোবাইল ওয়ালা ভাই সারা রাত মোবাইলের হক আদায় করতে গিয়ে আনলিমিটেড কথা বলতেছে, মোহব্বতের আওয়াজ, কথা চলতেছে, মোহব্বত বাড়তেছে, কথা চলতেছে, মোহব্বত বাড়তেছে। হঠাৎ করে কথার লাইন কেটে গেছে। মোহব্বতের মাঝে লাইন কেটে গেলে ভাল লাগে। আরে কথা বল না কেন? মাথা গরম হয়ে গেল, লাইন কেটে গেল কেন? প্রথমেই তাকায় যে নেটওয়ার্কের ঝামেলা আসেনি, তাকায় দেখে না ফুল নেটওয়ার্ক। এরপরে ব্যালেন্স চেক করে দেখে কোনো টাকার অভাব আসেনি, দেখে না ফুল ব্যালেন্সও আছে, আনলিমিটেড কথা বলবো ঘুমায় ঘুমায়া। কাটলো কেন? ফট করে দেখে, আরে আমি 2 মিনিট কথা কম হেনে 48 মিনিট কথা হয়ে গেছে। টেরিফাই নে ফট করে চার্জ গেছি, কি গেছি গা? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও ঠিক আছে, কি নাই? চার্জ নাই। তাড়াতাড়ি পাওয়ার হাউসের সাথে লাইন লাগায় চার্জ কর, ফুল চার্জ দিয়ে নে। আবার কত টাইম লাগবে? হয় না, টাইম কমায় দে, ফাস্ট চার্জার লাগা। 1 ঘন্টার চার্জ মাত্র 20-30 মিনিটে হয়ে যাবে। এবার ফুল চার্জ দিয়ে এবার ধুম কথা বল, আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। মোবাইলে কথা বলো, ব্যালেন্সও আছে, নেটওয়ার্কও আছে, চার্জ নাই, আবার চার্জ দাও, না হয় কথা চলবে না। জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় এত কথা বলছো, বল কয়দিন চার্জ দিছো? কোনদিন এই জিহ্বা নামের মেশিন চার্জ যায় না, বন্ধ হয় নাই। এত বড় এক নিয়ামত, এক প্লেট খানা নিছো, তুমি খানা খাওয়ার জন্য বসছো, প্লেটের মধ্যে খানা নিয়ে তুমি চোখ দিয়ে তদন্ত করলা, খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। চোখ অ্যান্সার দিল কোনো ভেজাল নাই। হাত দিয়া নাড়াচাড়া করে দেখলাম কোনো ভেজাল আসেনি, হাত অ্যান্সার দিল নাই। এইবার লোকমাটা উঠায় যখন ভিতরে দিছি, জিহ্বায় কয় সাবধান, ভিতরে নিস না, ঝামেলা। লোকমার ভেতরে ঝামেলা, ভিতরে নেওয়া যাবে না। কেন? হাত বললো ভেজাল নাই, চোখ বললো ভেজাল নাই, জিহ্বায় কয় আমার রাডারে ধরা হয়ে গেছে, লোকমায় ভেজাল। কি বলে? একটা চিকন চুল আছে। কি আছে? চুল আছে, হালা এটা বাইরে হালা। জিহ্বা আটকায় দিছে, লোকমা বাহিরে ফেলে দাও। তাহলে হাতের থেকে জিহ্বা শক্তিশালী না, অথচ নরম। চোখ পারে নাই, ব্যর্থ, হাত পারে নাই, জবান আমাকে সতর্ক করে দিল ভিতরে নেওয়া যাবে না। এবার বুঝাই জিহ্বা কত বড় মারাত্মক এক অস্ত্র। এবার খেয়াল করেন, এতক্ষণ বুঝাইছি নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বললে হবে না। নিয়ামতের শুকর কি জানেন? আল্লাহ যেই কাজের জন্য যেটা বানাইছে ওই কাজে ওই জিনিসকে ব্যবহার করার নাম আসল শুকর। জিহ্বা আল্লাহ বানাইছেন কেন? আলেমরে গালি দেওয়ার জন্য? হ্যাঁ, ইমামের সাথে বেয়াদবি করার জন্য? জিহ্বা বানাইছেন আল্লাহ পাক বেশি বেশি জিকির করো, দরুদ শরীফ পড়ো, তেলাওয়াত করো।
আর এই জিহ্বা আমরা ব্যবহার করি গীবত শেখায়া। আমি যে জনমের বেয়াদবের খবর নাই, হুজুর খারাপ এমনি সারাদিন চায়ের দোকান গরম, হুজুর খারাপ, অথচ পুরা দুনিয়া পুরা দেশ এখনো ঠান্ডা আছে শুধু হুজুরদের কারণে। আপনারা যে এখনো আরামে আছেন কিসের কারণে? মানতে কষ্ট হয় না? ভিডা খাইয়ে এরপরে দোয়ার লেগে দৌড়ান, তখন টের পান যে হুজুর কি। আর এমনি যে হুজুরেরা কান্দে দোয়া করে এটা কানে ঢুকে না। এজন্যই তো বলেছি এদেশের ওলামায়ে কেরাম জাতিকে যা দিছে কেউ দেয় না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ, সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিরপেক্ষ এ জাতির আসল কলিজার মানুষ ওলামায়ে কেরাম। এরা কোন স্বার্থপর না, নিঃস্বার্থ। উম্মতের মাইয়া নিয়ে চিন্তা করে না, বউ নিয়ে টেনশন করে না, বাড়ি নিয়ে টেনশন নাই। 24 ঘন্টা আপনাদের পিছনে সময় ব্যয় করে। তাবলীগওয়ালারাও ঘুরে, পীর সাহেবরাও ঘুরে, ইমাম সাহেবরাও। আমাকে বলেন তো একটা সত্য কথা, সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয় ঘন্টা বলেন? সর্বনিম্ন বেতন কত? 20,000 বলেন না খাই কত? 20,000। আর টেবিলের তলে তো কত মুক্তার দানা থাকেই। ওর বাপে থুয়ে গেছে এগুলো, ওর মায়ে থুয়ে গেছে, ওর 14 গোষ্ঠী থুয়ে গেছে, এগুলো মুক্তার দানা। বলেন তো আমাকে, ইমাম সাহেব যে মসজিদে ডিউটি করে কয় ঘন্টা বলেন? বেতন কত? ফিডেইলো কি জাল মেটে, এর থেকে জুলুম কি আর জমিনে আছে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 নিম্নে। এবার টেবিলের তলে কত পায়খানা আছে মুক্তার নামে, খাইয়া এক একটা ভাল্লুক হয়ে যায়। যত বড় ভিআইপি তত বড় মদখোর। সত্য কথা বলতে কষ্ট লাগে। যত বড় ভিআইপি তত বড় সুদখোর। এবার দেখেন তো, ইমাম সাহেব 24 ঘন্টা রিমান্ডে রাখে। রিমান্ডে জোহরের নামাজে নাই, রিক্সা ড্রাইভার। হুজুর গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। তোর পাওয়ার কি? 5 টাকা মাসে বেতন দেই। ও এই পাওয়ার। সভাপতি দেয় কত? 100 টাকা। সেক্রেটারি কত? 50। মাসের না মাস কারণ 6 মাস বাকি। আল্লাহ এমনি শান্তি দিবে? এর থেকে আর কি জুলুম হতে পারে? এর কারণ কি জানেন? এর দোষ আমাগো, কেউ দিয়ে লাভ নেই। শিয়ালের হাতে মুরগি আমানত দিছে, বন্ধু 3 দিন পরে নিয়ে নিব। শিয়াল খায়টা জিন্দা দেওয়া যাবে না, ফ্যাটের মধ্যে কিমা হয়ে যাবে। বাথরুমে গেলে ফেরত পাইতে পারো ওই লাইনটা, জিন্দা দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন বোকামি, ধর্মের চাবি হারামখোরের হাতে দেওয়াটাও বোকামি। দিছে কে? জিবরাইল? আজরাইল? কে দিছে? আমরা কইতে কষ্ট, ভোটের আগে টাকা খাইতে কষ্ট লাগে নাই? এই বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, ওই প্রার্থীর থেকে টাকা না খাইয়া, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইর ফ্রেশ। আর ওই ভোর রাত্রে যে ভোটারদের প্রার্থী থেকে যে টাকা খাইছো পায়খানা নামের, ওটা জাহান্নামের আগুন ছাড়া আর ফ্রেশ হবে না। চেয়ারম্যানের গালি দাও কেন? চেয়ারম্যানের দোষ কি? তুমি বড় হারামখোর, খাইয়া চেয়ারম্যানের না হারাম খাওয়া শিখাইছো। চেয়ারম্যান আগে খাইছে না জনগণ আগে খাইছে? চেয়ারম্যান জানি না যে হাতিয়া দেওয়া লাগে আন্দার রাইতে। ভাই ভোটটা দিবা, হাতিয়া পাঠাইস। দিতে 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 বস্তা শেষ। চেয়ারম্যান কার কি করুন? বাড়ি ব্যাস। আমার উপায় কি? বুঝো না? না আমগো চেয়ারে বই আবার আমগোটা তুই খাবি।
কোথাটা টেনশন নেই, নে বাড়ি বেশ দিতে দিতে এবার চেয়ারে বইয়া জনগণের দা যাইছে বই বই খাইতেছে। জনগণ শিখাইছে না, কথা হয় না। লিখে রাখো কিছু কথা, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয়, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হয়। আল্লাহ হেদায়াত দান করুন। একটু রাজনীতি বললাম না, হ্যাঁ হুজুর ওয়াজ করেন খুব মজা, কিন্তু রাজনীতি করা যাবে না। তার মানে হইল ধর্ম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি আর ইসলাম আলাদা। কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি, ইউসুফ নবীর মিশর চালানো রাজনীতি, রহমতের নবীর মদিনা চালানো রাজনীতি আর কোরআন ইসলাম ধর্ম এক। যে কইব আলাদা তার ইমান আলাদা। অজের ভ্যান্ডেলে যদি রাজনীতির কোরআনের রাজনীতির কথা নাই বলা যায়, তো অজের ভ্যান্ডেলে রাজনীতির বক্তব্য কেন? মসজিদে যদি ইমাম সাহেব রাজনীতির বয়ান করতে না পারে, সেখানে রাজনৈতিক নেতা কেন ভোট চায়? এর কারণ পাইছেন না? একটু আগে না কইছি শিয়ালে রাতে মুরগি। কার রাতে মুরগি? দেশ নাপাক হয়ে গেছে। এই নাপাক থেকে বাঁচাবার একমাত্র আদর্শ ইসলাম, রসুলের আদর্শ। আল্লাহর কসম, এই জমিনে মদিনার আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। শুধু চাপাবাজি করতে পারবে, শান্তি জীবনে দিতে পারবে না। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। এটা সব চান্দাবাজেরা ধান্দাবাজেরা জানে, মানে না কেন? মানতে গেলে দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না। আল্লাহ হেদায়াত দান করুন। জবান এক মারাত্মক অস্ত্র। বলে কেমন? প্রতিদিন সকালবেলা, হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে পানা চায়। হাত বলে আল্লাহ জিহ্বা থেকে বাঁচাও। কেন? তো জানি সকালে ঘুমের তুইটা কোন কথা কয়, আর পেশে ভিডা না আমার হাতের উপরে পেঁচ লাগাই জিহ্বায়, ভিডা খাই আমি হাত। জিহ্বায় এমন একটা আকামের কথা কইছে, ফট করে কানের উপরে থাপ্পড়। কানটা আমার অন্যায় কি? ওই যে জিহ্বা। রসুল বলেন প্রতিদিন সকালবেলা হাত, কান, চোখ, জিহ্বা থেকে পানা চায় আল্লাহ, এই জবান থেকে আমারে পানা দাও। কেন? এটা মারাত্মক অস্ত্র। কয় কেমন? কয় বেলেডের মতো, চারোদিকে ধার, যেদিকে মারে কেটে যায়। ডাইনে মারে, বামে মারে। যেমন জিহ্বা নারায় নারায় একজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ হিন্দু ভাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুই তো মুসলমান হয়ে গেছো। জিহ্বার এক কথায় মুসলমান। আবার এই জিহ্বা নারায় যদি কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, একই জিহ্বার এক আওয়াজে বেঈমান। বুঝেননি কিছু? কি বুঝেন? এক যুবক একটা মাইয়ারে রাস্তায় ধইরা তিনজনের সামনে কয় বউ হবিনি, কয় কবুল। জিহ্বার এক কথায় আপন হয়ে গেল। ঠিক এই জিহ্বা আবার কয় তালাক, বিদায়। একই জিহ্বায় কত রং, বেলেডের মতো, যেদিকে মারে ওদিকে কাটে। বিচারপতি চেয়ারে বৈশা জিহ্বা নারায় ফাঁসির আসামিরে কয় খালাস, ফুলের মালা দিয়া বাড়ি। নিরপরাধরে বিচারপতি কয় পুলিশ ধর, নিরপরাধ ফাঁসির মঞ্চে হাজির। একই জিহ্বার আওয়াজ। এই একটা জিহ্বার দ্বারা আমাকে প্রমাণ করে দিল আমি মানুষ, আমি আলেম, আমি ভালো নাকি আমি খারাপ। আমার হাত পরিচয় দেয় না, আমার জবান আমারে পরিচয় দেয়। জবানের কথায় পরিচয় দেয় আমি মুসলমান। জবানের আওয়াজ আমাকে পরিচয় দিল আমি মানুষ। জবান আমাকে পরিচয় দিয়ে দিল আমি একজন আলেম। জবান আমাকে পরিচয় দিয়ে দিল আমি হক না বাতিল। জবানের কথার দ্বারা পরিচয়। মারাত্মক এই জিহ্বা, মারাত্মক অস্ত্র। হাতে অন্যায় করে, এটার ফিরামু কেমনে? রশি দিয়া ভাইদার আর অন্যায় করবে না।
কান অন্যায় কথা শুনে তাড়াতাড়ি পট্টি লাগা, আর অন্যায় কথা শুনবে না। চোখ অন্যায় করে নেকাপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। পা অন্যায় করে রশি দিয়া পা দুইটা বেঁধে দাও, অন্যায়ের দিকে যাবে না। পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। পাঠানের বাড়ি কে ঢুকছে? কি জন্য? চুরি কর। টের পাইয়া পাঠান এটারে ধইরা খুঁটির লগে পাও দুইটা বান্ধা দৌড় দিছে থানায় নলসিটি। ওসি সাহেবের একটা ওসি সাহেব, চোর কাকুই বাড়িতে বান্ধে থুই আইছি, কেমনে কয় খুঁটির গোড়ায় পাও দুইটা মানছি, তো কি করবো? চলেন এটা ধৈর্য নিয়ে। কেমনে মাংস কয় দুই পাও, আট মাংস নি কয় না, এটা পাগল নি, তুই ভাও মাংস আট বান্ধ নাই, মাথায় হাত দিস। আহারে ওসি সাহেব, টেনশন নেই, আমিও পাঠান ও পাঠান, আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকতো না, চলেন। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড় আইয়া দেহে হে কুলের বলদ খুঁটির ঘরে বয়ে গেছে, চুপচাপ বয়ে গেছে। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে মেকআপ লাগাও, পট্টি লাগাও, অন্যায় দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, শুনবে না। জিহ্বাটা যে অন্যায় করে, ইধারে কেমনে আটকামু? এটা তো আমার থেকে অ্যাডভান্স চলে, কয় কেমন কয় ঘুমাইলেও চলে। আমি যে ঘুমাই রয়েছি ও চলতেছে। ঘুমের ভিতরে এক বন্ধু ডাক দিছে, কাঁচা ঘুমের মধ্যে যখন ডাক দিছে, জিহ্বা অগ্রিম কাঁচা গালি, ও গালি শুনে দৌড়, বন্ধুর গুল্লি মারি। 10টার সময় উঠে ডাক দিছে, বন্ধু কই, তোর কথা নেই। যেই গালি তোর জবান দিয়া দিছ, জমিনেও ধরে না, আসমানেও ধরে না। রাস্তা খুলল, কি গালি দিস? জীবনে গালি কেউ দেয় না। একটা গালি তো আমি দেই নাই, কি বলো আন্দাজি? বলে না, রেকর্ড করলে তো শুনাইতে পারতাম, কি পরিমাণ কাঁচা আওয়াজ হইছে। আল্লাহর কসম, কি জিহ্বা দ্বারা বলেছি আমি নিজে টের পাই নাই, কারণ এটা আমার থেকে বড় অ্যাডভান্স, আমার আগে দৌড়ায়। এটারে এখন কেমনে আটকাবো? আল্লাহ কয় জিহ্বাটারে কন্ট্রোল কর, হেফাজত কর। কেমনে করি? রশি দিয়ে বাঁধো, না পারা যায় না, তাতে কষ্টে লাগাও না। জিহ্বা এমন এক মেডিসিন মাইরে দিছে আমার আল্লাহ, কষ্টে লাগবে না, কারণ জিহ্বার মধ্যে অল টাইম পানি। কেমন পানি? যদি জিহ্বার পানি শুকায় যায়, পাগলের মতো হয়ে যায়, মইরা যাবো, ডাক্তার কয় ডায়াবেটিস হাই, মিষ্টি খাও তাড়াতাড়ি। জিহ্বার মধ্যে এমন একটা পানি আমার আল্লাহ দান করেছেন, এই পানি তোমার ঔষধ। পুরা চেহারার মধ্যে যদি কোন রোগ হয়, গোড়া হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার লালা নিয়ে বিসমিল্লাহ কয়ে 3 বার লাগায় দাও, চেহারার কোনো আর ঔষধ লাগবে না, লালা তোমার ঔষধ। তবে হুন যুবকেরা, সারা রাত্র মোবাইলে আকাম কইরা ঘুম মাইরা যদি গোড়া উঠে, এটি তোর লামায় যাবে না। আর একটা ঔষধের কথা মানবি না তো, কষ্ট পাই এই জন্য, তারপরও বলি, মানতে পারলে লাভ আছে। যারা ঘুমাবি, ঘুমের থেকে উঠা 1 গ্লাস পানি হাতে নিয়া ভেতরে মুখের যে লালা, ওই সহ কুলি করে ভেতরে নিয়ে পানি পান করবি। খবরদার, ডাক্তার বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, ঘুমের মধ্যে যে লালাটা তোমার ভেতরে জমে, এটা শরীরের ঔষধ। পানি 1 গ্লাস নিয়ে কুলি সহ লালা সহ পান করে নাও, তোমার শরীরের ঔষধ। কুলি করে তুমি পানিটা ফেলবা না। এরে আল্লাহর বান্দারা, জিহ্বাটারে আটকান যায় না, কেমনে আটকাই? আল্লাহ কয়
আমি তো জানি তুই দুর্বল, হাত আটকানো যাবে, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান আটকাইতে পারবি না, তবে হ্যাঁ আমি আল্লাহ নিজে একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জিহ্বাটারে কন্ট্রোল কর, ভিন্ন কোন লাইনে কন্ট্রোল করতে পারবি না। ওই জিহ্বার মেডিসিন আমি আল্লাহ দিলাম, আর ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো। যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে সে কখনো গালি দিবে না। একটা সন্তান মা বাবার ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না, গালি দেয় না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না, গালি দেয় না। ঠিক একজন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफ हकदार दिल मदारम जन्नतुल मअवा देहत ओ रामकाम। তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া কোথায় পাবা? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালাদের নেক নজর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। এমন যে ওলি আউলিয়া মানেই না, এই কপাল করার উপায় কি? জানি না কি উপায় হবে, তবে শুনো, যারা বলবা ওলিয়া উলিয়া মানি না, আমি বলবো, ঘোষণা দিয়ে গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড।